এই যে এখন ব্রুনাইয়ের যে রাজা, ব্রুনাইয়ের সুলতান সুলতান হাজি হাসান আল বলকিয়া, এখন মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম ব্রুনাই সিটিতে। আজকের দিনটি মুসলিম উম্মাহর জন্য অন্তত বিশেষ ও বরকতময় একটি দিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ ব্রুনাই সিটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশাল এক আয়োজন। আর এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ব্রুনাইয়ের রাজা সুলতান হাজি হাসান আল বলকিয়া এবং রাজ পরিবারের সদস্যরা এই আয়োজনে উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে প্রথমে দোয়া ও দরুদ পাঠ করা হবে, এরপর সুলতান ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে ব্রুনাইয়ের রাজা চলে আসতেছে বান্ডার শ্রীবাগানের শহরে, যিনি দীর্ঘ 59 থেকে 60 বছর ধরে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ব্রুনাইয়ের সুলতান সুলতান হাজি হাসান আল বলকিয়া বর্তমানে পুরো বিশ্বের ভিতরে বর্তমানে তিনি এক নম্বরে আছেন দীর্ঘ সময় ধরে রাজত্ব করার। আসলে যারা ব্রুনাইতে থাকেন এরকম শহরে এসে সরাসরি না দেখলে এটা আলাদা একটা ফিল নিতে পারবেন না। এই যে ব্রুনাইয়ের রাজা এবং তার ছেলে এই গাড়ি দিয়ে চলে এসেছে যে ভিতরে, সুলতান হাজি হাসান আল বলকিয়া এই যে ভিতরে। এই যে এখন ব্রুনাইয়ের যে রাজা, ব্রুনাইয়ের সুলতান সুলতান হাজি হাসান আল বলকিয়া, এখন মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা হবে। ব্রুনাইয়ের যে শহর সিটি, এই সিটির যে মেন রাস্তা দিয়ে ব্রুনাইয়ের রাজা এবং তার ছেলেরা হাঁটবে। প্রতি বছর এরকম হয়। এই যে দেখেন ব্রুনাইয়ের রাজা এবং ওনার দুই ছেলের সাথে নিয়েছে। এখন যে সিটির যে পুরো রাস্তা হাঁটবে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। এই যে চলে গেছে হাজার হাজার মানুষ দেখার জন্য, এবং এই উৎসবে সবাই অংশগ্রহণ করে প্রতি বছরই। এদেশের লোকাল এবং বিভিন্ন দেশের লোক যারা থাকে পারে না। এই যে অলরেডি চলে গেছে ওইদিকে শহরের যে মেন রাস্তা আছে, মেন রাস্তা দিয়ে পুরোটা রাস্তা হাঁটবে আজকে। অলরেডি সামনে চলে গেছে। এটা হচ্ছে ব্রুনাইয়ের মেন সিটি। আর আসলে ব্রুনাইয়ের লোক, ব্রুনাইয়ের যে সুলতান এবং তার ফ্যামিলি সবাইকে এতটাই ভালোবাসে বলার মতো না। এটারও কারণ আছে। অনেক সুন্দর ওই দেশকে পরিচালনা করতেছে প্রায় 59-60 বছর ধরে। এত সুন্দরভাবে পরিচালনা করতেছে যা বলার বাইরে। দেশের মানুষকে যে সুযোগ সুবিধা সব দিক দিয়েই, স্কুল মাদ্রাসা চিকিৎসা ফ্রি সব দিক দিয়ে সুবিধা পাইতেছে। সো এটা বলার মতো আর ভাষা নাই। অনেকে ভিডিওতে দেখেন, কিন্তু বাস্তবে দেখার অনুভূতিটা অন্যরকম। এই যে পুরো মাঠ ঘুরে আবার এদিক দিয়ে আসতেছে শহরের এক সাইড থেকে শুরু করছে, আবার অন্য সাইডে আসছে শহরের যে মেন রাস্তা। আর এখানে এতটাই ভালো লাগে সরাসরি দেখলে বলার মতো না। অতিরিক্ত কোনো সিকিউরিটি না, আর অনেক ক্লোজলি দেশের যে রাজা সুলতান এবং তার ফ্যামিলি অনেক ক্লোজলি সবার সাথেই সাক্ষাৎ করে, হ্যান্ডশেক করে, কোনো অহংকার নাই। অনেক সুন্দর হয় সবার সাথে। এদেশের মানুষ অনেক ভালোবাসে সুলতানকে এবং তার এই যে দিক দিয়ে আসলে রাজার ছেলে প্রিন্স আব্দুল মাতিন এবং যে পরবর্তী সুলতান হবে। পুরো শহর যেদিকে যাবেন আজকে পুরো শহর শুধু এক নজর ব্রুনাইয়ের যে সুলতানকে দেখার জন্য হাজার হাজার মানুষ। যে কোনো একটা অনুষ্ঠান হলে এরকম সুলতানকে দেখার জন্য হাজার হাজার মানুষ হয়। মোটামুটি শহরের যে মেন রাস্তা পুরা ঘোরা শেষ, প্রায় শেষ পর্যায়ে। এখন সুলতানি যে মাঠের ভিতরে ঢুকবে তার 3 ছেলেকে নিয়ে। এই যে দেখেন অবস্থা। আজকে আমার মনে হয় আজকের মতো কোনো দিন শহরের ভিতরে এমন বড় লম্বা র্যালি শোভাযাত্রা হয় না। আজকে সবচেয়ে বেশি বড় র্যালি হয়েছে। এই যে ব্রুনাইয়ের সুলতান এবং প্রিন্স আব্দুল মাতিন, প্রিন্স মোহাম্মদ বিল্লাহ এবং প্রিন্স আব্দুল মালিক, যে হচ্ছে তার 3 ছেলে এবং সুলতান। এই যে এখন মাঠে ঢুকে যাবে। এই যে ব্রুনাইয়ের রাজা বর্তমানে মাঠ ছেড়ে চলে যাবেন, সবাই বিদায় জানার জন্য দাঁড়ায় রয়েছে। আর এখন আবার নিজে গাড়ি ড্রাইভ করে সেই গাড়ি নিয়ে বাড়িতেছে মার্সিডিজ। এই যে নিজে ড্রাইভ করে যাইতেছেন। এখন আবার আসার সময় অন্যজন ড্রাইভ করে আসছে, এখন আবার নিজে ড্রাইভ করে যাইতেছেন। ব্রুনাইয়ের সুলতান নিজের গাড়ি নিজে চালান। এই যে ব্রুনাইয়ের সুলতান এটা, এই যে চলে যাচ্ছেন। এই যে আর আজকে বিশেষ করে বেশি গাড়ি নাই। ব্রুনাইয়ের সুলতান যার আন্ডারে রয়েছে 7000-এরও বেশি গাড়ি।
বিশ্বের যত নামি দামি গাড়ি আছে ওনার কাছে আছে। আজকে গাড়ি বেশি একটা হয় নাই, বেশি একটা গাড়ি আসে নাই, কম আসছে অন্যান্য দিনের চাইতে। এবং পৃথিবীর সবচেয়ে বড় পার্সোনাল গ্যারেজ বুনাইর সুলতানের কাছে। এ হচ্ছে অবস্থা, প্রায় শেষের দিকে চলে গেছে বাইরিয়া। এই যে এখনো রেলি শেষ হয় নাই, এখনো রেলি চলতেছে। এই যে